হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সাপ্তাহিক লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর সবার আগে সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপলোড করে থাকি ভিডিও। আপনারা চাইলে পত্রিকাটি সম্পূর্ণ ডাউনলোড করে দেখতে পারেন। পিডিএফ দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং যদি হোয়াটসঅ্যাপে কোনো ধরনের সমস্যা মনে করেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পত্রিকাটির প্রথমেই শুরু করি। শুক্রবার 17 অক্টোবর 2025 এই পত্রিকাটি আপলোড করা হচ্ছে। প্রথমেই রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, পদ সংখ্যা হচ্ছিল 1017 জন। সিনিয়র অফিসার সাধারণ 1017 জন এই পদে আসলে নেওয়া হয়েছে, যেখানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক 338টি নিয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে 6টি, কর্মসংস্থান ব্যাংক হচ্ছে 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, পল্লী সঞ্চয় ব্যাংক হচ্ছে 114টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশনে অফ বাংলাদেশ 15টি। এই হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন স্কেল বলে দিয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদ সংখ্যা হচ্ছিল 67 জন এবং গাড়ি চালকই নেবে হচ্ছিল টোটাল 67 জন, 15তম ও 16তম গ্রেডের। এরপরে রয়েছে এখানে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। যারা বর্তমানে ড্রাইভারের পেশায় নিয়োজিত আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 113 জন। এখানে হাইড্রোগ্রাফার আছে একজন, সহকারী প্রকৌশল একজন আছে, উপসহকারী প্রকৌশল হচ্ছে একজন আছে, ওয়্যারলেস অপারেটর 5 জন, লাইট কিপার হলো আপনার 4 জন, দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হচ্ছিল 2 জন, গ্রিজার কাম পাম্প ড্রাইভার আছে একজন, কার্পেন্টার একজন আছে, গ্যাস কাটার আছে একজন, গ্রিজার আছে 7 জন, কচ্ছপ ডেক একজন, লস্কর হচ্ছে 46 জন এসএসসি পাশে নিবে। এবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে হচ্ছিল ভান্ডারি হচ্ছে 30 জন নেবে, কুক নেবে 2 জন, স্টোর টপাস নেবে হচ্ছিল 4 জন, সেলুন বয় নেবে হচ্ছে 2 জন, মাঝি নেবে 3 জন। এর বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় এবং আনসার ও গ্রাম বাহিনী প্রতিরক্ষা বাহিনী যেটা হচ্ছিল তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। এরপরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের পদ সংখ্যা ছিল 214 জন। সহকারী নৌ প্রকৌশলী 3 জন নেবে, তত্ত্বাবধায়ক টরিং 2 জন নেবে, উপসহকারী প্রকৌশল হচ্ছিল 12 জন নেবে, সহকারী কারিগরি কর্মকর্তা 11 জন, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা হচ্ছিল একজন আছে, প্রশিক্ষক ডেক একজন আছে, প্রশিক্ষণ ইঞ্জিন একজন আছে, ডুবুরি আছে 2 জন। এরপরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি। কারিগরি সহকারী আছে 3 জন, কারিগরি সহকারী তরিং যেটা হচ্ছিল 2 জন, কারিগরি সহকারী মেরিন হচ্ছিল 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছিল 5 জন, নিম্ন সহকারী হচ্ছিল 20 জন। এরপরে শেষের পৃষ্ঠা দেখতে বলছে। এরপরে এদিকে একটু দেখি, জেলা প্রশাসক কার্যালয় সিলেট, পদ সংখ্যা হচ্ছিল 67 জন। এরপরে নিচের দিকে আসার পরে জেলা প্রশাসক কার্যালয় সিলেট, পদ সংখ্যা 67 জন, অফিস সহায়ক আছে 24 জন, নিরাপত্তা প্রহরী আছে 25 জন, পরিচ্ছন্ন কর্মী 11 জন আছে। এরপরে রয়েছে আপনাদের একটু নিচের দিকে যখন নিরাপত্তা প্রহরী আছে 3 জন, বেয়ারার আছে 2 জন, বাবুর্চি আছে 1 জন, সহকারী বাবুর্চি আছে 1 জন। এরপরে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন, এটা তো আসলে বললামই। এরপর হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চাকরির পদ সংখ্যা আছে 669 জন। লিস্ট হচ্ছিল কাম কম্পিউটার অপারেটর হচ্ছিল 29 জন, নকশাকার ছিল 41 জন, কার্যকরী সহকারী আছে 144 জন, সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক যেটা হচ্ছিল 76 জন, হিসাব সহকারী 119 জন। এরপরে যখন নিচে আসা হলো অফিস সহকারী হচ্ছিল 161 জন, নিরাপত্তা প্রহরী আছে 81 জন, মালি আছে 18 জন।
এরপরে আমরা একটু উপর দিকে যাচ্ছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মোট সংখ্যা হচ্ছে 81 জন, অডিটর একজন হবে এবং সিভিক অফিসার 4 জন আছে, সায়েন্টিফিক অফিসার একজন আছে, এরপরে আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার আছে একজন। এরপরে এখানে বিস্তারিত অল্প অল্প পদ সংখ্যা দেওয়া আছে, এটা আমার আসলে একটু না বললেই হয়, আপনারা চাইলে একটু ভিডিওটা পুশ করে দেখতে পারেন। তো এখানে থেকে নিচে যখন একটু গেলাম, তখন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদ সংখ্যা 34 জন, এখানে অফিস সহকারী 20 জন নেবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা 40 জন, এখানে সবচেয়ে বড়টা হচ্ছে হলো সহকারী প্রকৌশলী 24 জন এবং প্রত্যন্ত অধিদপ্তর চাকরির পদ সংখ্যা 17 জন। 17 জনের ভিতরে এখানে বড় কিছু দেখা যাচ্ছে না, তবে দ্বিতীয় পৃষ্ঠা হতে থাকতে পারে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পদ সংখ্যা 37 জন, আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বাতায়ন বোর্ড পদ সংখ্যা 21 জন, জেলা প্রশাসক পিরোজপুর 41 জন, সিভিল সার্জন পঞ্চগড় হচ্ছে 30 জন। এরপরে আমরা হচ্ছে হলো এখানে একটু কথা বলে নিই। সাপ্তাহিক চাকরি পত্রিকার পিডিএফ ভার্সন নিতে চাইলে এখানে আসলে আমরা কিন্তু পিডিএফ ভার্সনটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই, আর এই কারণেই দিয়ে থাকি যেটা আসলে আমাদের ভিউয়ারের সুবিধার্থে, যারা তাড়াতাড়ি সরাসরি আপনার পিডিএফটা দেখতে পারে। আর যারা আবেদন করতে পারবে না, শুধু একদম তাদেরকেই বলছি, তারা কিন্তু চাইলেই আপনি কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আর এটা ফ্রি হওয়ার কারণ হলো এটাই যে আপনাদের সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই। তো এখানে দ্বিতীয় পৃষ্ঠা এখানে চলে আসলাম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিস্তারিত আলোচনা করেছে। সো আপনারা যারা আবেদন করবেন যে বোর্ডে, সেটা আসলে বিস্তারিত দেখে নেবেন। আর এটা আমি আসলে বলি না, কারণ এটা হচ্ছে ভিডিওর অনেক সাইজটা অনেক বড় হয়ে যায়। সো ভিউয়ার্সরা বিরক্ত হতে পারে। আর যদি আপনাদের পুরো ভিডিওটা চাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সিভিল সার্জন পঞ্চগড় হচ্ছিল এখানে দ্বিতীয় জানিয়েছে। জেলা প্রশাসক পিরোজপুরের বিস্তারিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে জানিয়েছে। এরপর হচ্ছে জেলা প্রশাসক পিরোজপুরের শিল্প মন্ত্রণালয় চাকরি জাতীয় গ্রন্থাগার কেন্দ্র। এরপরে নিচের দিকে গেলাম, প্রত্যন্ত তথ্য অধিদপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠার পরে পৃষ্ঠা। সিভিল সার্জন লালমনিরহাট জেলা প্রশাসক গাজীপুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। এরপরে দ্বিতীয় থেকে আমরা তৃতীয় পৃষ্ঠার দিকে মুভমেন্ট করলাম। এখানে ছিল ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের লাস্টের পৃষ্ঠা। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির এখানে একটা পদ দিয়ে দিয়েছে এবং নিচে বিস্তারিত দিয়েছে যে চাইলে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। মংলা বন্দর কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, গণপূর্ত অধিদপ্তরের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, জেলা প্রশাসক কার্যালয় সিলেট এর বিস্তারিত এবং হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা এবং আমরা চলে এসেছি একদমই শেষের পৃষ্ঠার দিকে। এখানে এক নজর একটু দেখে নিই, সেটা হচ্ছে কোন কোন বেসরকারি কোম্পানি এখানে আছে। আরএফএল গ্রুপ আছে, ওয়ান ব্যাংক পিএলসি আছে, সীমান্ত ব্যাংক পিএলসি আছে, আবুল খায়ের আছে। এরপরে হচ্ছে নিচে যখন গেলাম, সেখানে হচ্ছে প্রাণ গ্রুপ আছে, সজীব গ্রুপ আছে, প্রাক ইউনিভার্সিটি আছে, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি আছে, যমুনা গ্রুপ আছে, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ আছে, আরএফএল গ্রুপ আছে। এরপরে এখানে শেষ। এরপরে আমরা একটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আছে এখানে, আর হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, এখানে আপনাদের আবেদন করতে পারেন। এখানে যারা মাইক্রো ফাইন্যান্স অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, স্নাতক, এটা হচ্ছে এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থাকতে হবে, 35 বছর বয়স, 150 জন নেবে এবং হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার ন্যূনতম স্নাতক বয়স, সর্বনিম্ন হচ্ছে 25 থেকে সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা আবশ্যক নয়। এটা অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে পদ সংখ্যা 400 জন এখানে আপনারা দেখতে পারেন, 22,500 থেকে 27,500। রেজিস্ট্রেশন, জন্ম ও মৃত্যু নিবন্ধন পদ সংখ্যা 9 জন, জেলা প্রশাসক গাজীপুর 53 জন, সিভিল সার্জন লালমনিরহাট 82 জন, জাতীয় গ্রন্থাগারে আছে 11 জন, শিল্প মন্ত্রণালয়ে আছে 23 জন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছে পদ সংখ্যা 16 জন, জেলা প্রশাসক দিনাজপুর পদ সংখ্যা আছে 13 জন। এই ছিল আজকের বাংলাদেশের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার বিস্তারিত। এবং সবার আগে সর্বপ্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে আপনি সবার আগে দেখে আবেদনটি করতে পারেন। আর যারা আবেদন করতে পারবেন না, তারা অবশ্যই ফ্রিতে আবেদন করে নিতে পারেন। আর ফ্রিতে আবেদন করার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই। তো এই পর্যন্তই শেষ করেছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।